10,000 মানুষের রান্না হয় এই হাঁড়িতে। একসাথে 10 মণ মাংস রান্না করা যায়, অর্থাৎ 4টা গরুর মাংস এই হাঁড়িতে রান্না সম্ভব। এখন আমরা মাংসটা দিয়ে দিলাম। হাঁড়িতে রান্না নাড়াচাড়া করতেও মই বেয়ে উঠতে হয়। রান্না শেষে খাবার তুলতে নামতে হয় পাতিলের ভেতর। এখানে খাবার বিতরণ প্রক্রিয়াও কিছুটা ব্যতিক্রমী। খাবারগুলো আর কি বুফে সিস্টেমে খাওয়ানো হয়। আর যাদের জন্য এই খাবার রান্না হচ্ছে তারাই বা কারা? দেশের সবচেয়ে বড় হাঁড়ি দাবি করা এই কিচেনে কি ঘটছে চলুন দেখি। এখানে মাংস আছে আপনার 115 কেজি। এখানে আমরা একটা পুরা গরুরটা এখানে দিছি। এখানে আপনার গরুর কলিজি, মাথা, পা, পুরা যত কিছু আছে গরুর সবকিছু এখানে মিক্সড করতেছি। এখন এটা পুরোটাই আজকে রান্না হবে, তেহেরি রান্না হবে। আমরা আনুমানিক টার্গেট করতেছি আপনার 800 মানুষের। এখন আমরা এখানে চুলা জ্বালাবো। আমাদের গ্যাসের লাইন আছে ওইদিকে, একটা দুইটা ওই যে তিনটা, হয়তোবা দেখা যাইতেছে না, কিন্তু 3টা লাইন আছে আমাদের গ্যাসের। গ্যাসটা হলে কি আমাদের সাশ্রয় হয়। লাকড়ি ইউজ করলে আমাদের জনসংখ্যা বেশি লাগবে, মানে আমাদের এটাই মানুষ কম লাগে, কিন্তু ওই লাকড়ির ইয়েটাও কম লাগে, খরচটা আমাদের। এই সেই হাড়ি যেটাতে 10,000 জনের একসাথে রান্না করা যায়। আজকের আমাদের আয়োজনটা একটা আস্ত গরু। আজকে আমরা এটা রান্না করব, পুরো একটা আস্ত গরু। এটা আমরা 5-10 জনে মিলে সামলাই। 2-3 জনে মিলে ওই নাড়ানাড়ি করতে হয়। আর এটা গভীরতার 5 ফুটের চেয়ে বেশি হবে। এটা নাড়ার জন্য 4 জনের মতো লোক লাগে। আমরা সেই উপকরণগুলো দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, জিরা গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তেজপাতা, এগুলো আমরা দিয়ে দিতে হবে। এখানে প্রায় 9 পদের মতো মশলা আছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের মেগা কিচেনের পাতিল, যেটা মূলত বলা হয়ে থাকে যে বাংলাদেশের সব থেকে বড় পাতিল। এখানে একসঙ্গে 10 মণ মাংস রান্না করা যায়। আজকে মূলত আমরা 3 মণ রান্না করতেছি। এখানে আমরা চাইলে 10 মণ পর্যন্ত রান্না করতে পারবো। যদি আমরা শুধু মাংস রান্না করি সেক্ষেত্রে আমাদের সময় লাগে 45 মিনিটের মতো। আর যদি আমরা বিরিয়ানি বা তেহরি রান্না করি, এটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যায়। 6-7 জন মিলে এটা 2 দিক থেকে নাড়ানাড়ি করা হয় আর কি। এখানে নাড়ার জন্য স্টিলের কিছু হাতল আছে, তো এই স্টিলের হাতল গুলো দিয়ে 2 সাইড থেকে নাড়ানাড়ি করানো হয়। আজকে রান্না করতেছি প্রায় আমরা 15 জন স্বেচ্ছাসেবক মিলে এখানে রান্না করতেছি। এটাতে মূলত এত বড় হাড়ি প্রফেশনাল বাবুর্চি বা শেফ আসলে রান্না করতে পারে না। এটার কারণে আমরা স্বেচ্ছাসেবকরা নিজেদের অভিজ্ঞতায় এখানে রান্না করে থাকি। এটা মূলত গ্যাসের মাধ্যমে রান্না হয়। আমাদের পাশে গ্যাসের সিলিন্ডার রয়েছে। গ্যাসের সিলিন্ডারের লাইন সরাসরি চুলার মধ্যে আছে, তো এই গ্যাসটা থেকেই মূলত এই রান্নাটা হয়ে থাকে। জি, এটা পুরোটা অ্যালুমিনিয়াম স্টিল যেটাকে বলা হয় না। এটা বাইরে খুব একটা হিট হয় না। এটা নরমালি 1000 মানুষ খাইতে পারবে। আমরা অলরেডি 800 মানুষকে ইনভাইট করেছি, এবং বাকি যে খাবারটা থাকবে এটি আমরা চরে, দূরে যে চর যেখান থেকে মানুষ মূলত আসতে পারবে না, সেখানে গিয়ে বিতরণ করব প্যাকেটে। এটা মূলত আমরা যেসব মানুষকে ইনভাইট করি বা যেসব মানুষকে খাবার দেই, তারা মূলত দেখা যাচ্ছে যে বছরে একবার মাংস খেতে পারে বা বছরে একবারও খেতে পারে না। এ ধরনের চরগুলোতে গিয়ে আমরা মূলত তাদেরকে দাওয়াত দিয়ে আসি এবং তাদের কাছে খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে কুড়িগ্রামে যে আমাদের 1 টাকার রেস্টুরেন্ট আছে, 1 টাকার রেস্টুরেন্ট, এটাতে আজকে মেগা কিচেনে রান্না হচ্ছে প্রায় 1000 পরিবারের জন্য। 1000 মানুষ এখানে আজকে দাওয়াতে এসেছে, তারা আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। এটা পরিচালনা বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে। আজকে মেনুতে রয়েছে গরুর তেহেরি এবং ডিম। এখানে আমরা আশেপাশের বিভিন্ন চরে ইনভাইট করছি মানুষদেরকে, তারা আজকে এখানে এসে একটা রেস্টুরেন্টের ফিলে তারা খাওয়া দাওয়া করবে। 1 টাকার রেস্টুরেন্ট প্রতি শনিবার কুড়িগ্রামে আমাদের আয়েশা রাদিয়া যে এতিমখানাটা রয়েছে এখানে অনুষ্ঠিত হয়। প্রতি শনিবার করে এখানে রেস্টুরেন্টটা ওপেন করা হয় এবং মেগা কিচেনে রান্না হয়। মেগা কিচেনে রান্নার পরে এটা মূলত আমরা মানুষকে বসায় খাওয়াই আর কি। খাবারটা মূলত একটু পরে রান্না শেষে আমরা দেখতে পারবো প্র্যাকটিক্যালি। এখানে একটা সিঁড়ি আমরা লাগাই দিব। সিঁড়িটা লাগানোর পরে একজন ফুড ড্রেস পরে সে ভিতরে নামবে এবং সে গামলায় করে অল্প অল্প করে তুলে দিবে। আমরা সেখান থেকে নিয়ে নিচে নামাই নিব। রান্না শেষে মূলত আমরা খাবারটি যখন তুলবো, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নামার পরে খাবারটা তোলার পরে আমাদের হাড়ির নিচে একটা নল আছে, যে নলটাতে আমরা পাইপ দিয়ে এটা পুরোটা পরিষ্কার করি। ভিতরের ময়লা টলা সবকিছু ওটা দিয়ে বের হয়ে আসে। এটা অনেক বিশাল, শুধু বিশাল না, অনেক বিশাল বড় হাড়ি। তো এটা রক্ষণাবেক্ষণটা অনেকটা ক্রিটিক্যাল, বিশেষ করে এটা ঢাকনাটা বারবার তোলা নামা খুবই কষ্টকর। হ্যাঁ, এটা তোলার জন্য চেন কবলা বলা হয় এটাকে। চেন কবলা দিয়ে এটা তোলা হয়, আবার চেন কবলা দিয়ে এটা নামানো হয়। এই খাবারগুলো আর কি বুফে সিস্টেমে খাওয়ানো হয়, আপনার 5 স্টার হোটেল কিংবা আপনার বড় কোনো রেস্টুরেন্টের মতো আর কি, যেখানে আপনার যারা সুবিধা মতো আর কি যার যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু তারা নিয়ে খেতে পারে তাদের পছন্দ মতো আর কি। আমরা সেই ক্ষেত্রেই মনে করেন যে সেই কাজটাই আমরা এখানে চলমান রাখছি আর কি। সুবিধা বঞ্চিত খেটে খাওয়া
মানুষের জন্য। এখন তারা তাদের চাহিদা মতো খাবার নিতে পারে, যে কোনো আইটেম যেটা পছন্দ এটা তারা তাদের নিজ হাত দিয়ে নিয়ে খায় আর কি। আসলে এই যে আমরা সাথে থেকে যারা আমরা কাজ করতেছি, আমাদের আসলেই খুবই ভালো লাগে এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই কাজগুলোর সাথে জড়িত থাকতে। কারণ এখানে এই গ্রাম অঞ্চলের যে প্রকৃত অসহায় গরিব তারাই আমাদের এই খাবারটা পাচ্ছে। আসলে আমরাও খুব খুশি তাদেরকে এই যে নিজে হাতে পরিবেশন করে খাওয়াইতেছি, আমরা অনেক আনন্দিত। আমি আছি এই বিশাল একটা হাড়ির ভিতরে, এখানে রান্না করা হয়েছিল। এই রান্নাটা এই খাবারটা উড়াইতেছি। এই জুতা, এই যে ড্রেসটা পরেছি তাপমাত্রার জন্য লাগে না, এই জন্য এটা পরা হয়েছে ভাই। না ভাই, খালি গায়ে থাকা সম্ভব না। এত বিশাল একটা হাড়ির ভিতরে যে নামছি, ভয় করে লাভ কি? আমরা করি এখানে সবসময়, তো আমার আর ওই ধরনের ভয় নাই।